হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, লোকসভার আগেই লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা নিয়ে কি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হতে চলেছে, নাকি কাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার আর পাওয়া যাবে না? কোন কোন ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকবে না এবং কোন কোন মহিলারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু পাবেন না, কি জানাচ্ছে সরকার, বিস্তারিতভাবে জানাবো। তার জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং লক্ষ্মীর ভাণ্ডার রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। এবং যাদের প্যান কার্ড নিয়ে এখনও পর্যন্ত প্যান কার্ড আপডেট করেননি বা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেননি, সেই ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, অবশ্যই দেখে নেবেন। দেখুন কি বলা হয়েছে। প্রথমে ধামাকা, লোকসভার আগেই লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা, বড় ঘোষণা মমতা, খুশিতে আত্মহারা সকলে। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় পরের মাসের 500 টাকা করে ভাতা পান। প্রত্যেক মাসেই কিন্তু 500 টাকা করে ভাতা পান মহিলারা। আরও জানানো হয়েছে যে সামনেই লোকসভা নির্বাচনের তার আগেই লক্ষ্মীর ভাণ্ডারের অনুমোদন পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে সম্প্রতি জোর জল্পনা তৈরি হয়েছে। ওইদিকে সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বেশ অভিযোগও সামনে এসেছে। আবেদন করা সত্ত্বেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকেনি। আবার অনেকেই দীর্ঘদিন ধরে আবেদন করার পরেও বার্ধক্য ভাতা পাচ্ছেন না বলেই অভিযোগ জানিয়েছেন। এই আবহে এবার লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা শুনে খুশিতে আত্মহারা সাধারণ মানুষ। আরও বলা হয়েছে, সম্প্রতি দক্ষিণ 24 পরগনার জয়নগরে একটি প্রশাসনিক সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি জানিয়েছেন দ্রুতই লক্ষ্মীর ভাণ্ডারের সমস্যা দূর হবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। যে সব মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানিয়েছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত অনুদানের টাকা ঢুকতে শুরু করবে। পাশাপাশি বার্ধক্য ভাতা নিয়েও আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা থেকে মমতা বললেন, বিষয়টি নিয়েও তিনি উদ্বিগ্ন রয়েছেন। তবে প্রতিশ্রুতি দিয়ে মমতা জানিয়েছেন একটু দেরি হচ্ছে ঠিকই, কিন্তু দ্রুত বার্ধক্য ভাতা শুরু হয়ে যাবে। শীঘ্রই ভাতা হাতে পেতে শুরু করবেন। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার অনুদান বাড়তে পারে এমনটাই মনে করছে অনেকেই। ওদিকে সাধারণ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা সঠিক সময়ে পাচ্ছে না, সেই ইস্যুকে হাতিয়ার করেই আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এই আবহে এবার লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। তবে অনুদান ঢুকতে দেরি হওয়ার কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছেন তৃণমূল সুপ্রিমো। মমতার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের রাজ্যের বরাদ্দ অর্থ আটকে রেখেছে, তাই এই জরুরি সামাজিক প্রকল্পগুলির ভাতা প্রদানে কিছুদিন দেরি হচ্ছে। বন্ধুরা, আজকে কি বলা হয়েছিল বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সমস্তটাই জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।